নমস্কার। আমি ডক্টর অরূপ কুমার ঘোষ, হসলার একজন সদস্য। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ বার্তা নিয়ে। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বা আপনাদের অবগতির জন্যও জানাই আরও, সেটা হচ্ছে যে হসলা, আপনারা সকলেই জানেন হসলা বিষ্ণুপুরে একটি প্রতিষ্ঠিত নাম, যে তার প্রবীণা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষদের নিয়ে যারা কাজ করেন। এবং এই হসলা একটি নবতম উদ্যোগ। সেটি হচ্ছে যে একটি তারা অনলাইন কম্পিটিশনের ব্যবস্থা হসলার থেকে করা হয়েছে, এবং সেই বিষয়বস্তু হচ্ছে আপনার স্টোরি টেলিং অ্যান্ড হ্যান্ড রাইটিং। তো হসলা যে সমস্ত কর্মকাণ্ড হয় আপনার প্রবীণাদের সুন্দরভাবে রাখার ক্ষেত্রে, তাদের আনন্দে রাখার ক্ষেত্রে এবং তাদের একাকিত্বকে সরিয়ে বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে অংশগ্রহণ করানোর মধ্যে দিয়ে 365 দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত হসলা তার কার্যক্রম চালিয়ে যান, প্রবীণাদের অংশগ্রহণ এবং তাদের আনন্দদান, এবং তারাই এই কাজগুলো করেন। এই রকম ধরনের কাজ যেমন ইতিমধ্যেই আপনারা অন্যান্য বছরের মতো এবছরও করছেন। এই প্রচণ্ড ঠান্ডায় প্রত্যন্ত গ্রামে গরিব মানুষ, আদিবাসী মানুষদের বস্ত্র তুলে দিচ্ছেন। বিভিন্ন প্রবীণরা যারা সমাজের কোনো জায়গায় অবহেলিত হচ্ছেন বা কি বলবো আক্রান্ত বা হচ্ছেন বিভিন্নভাবে, তাদের পাশে যেয়ে দাঁড়াচ্ছেন, সমাজে এই বার্তা দিচ্ছেন যে এটা ঠিক না। আপনারা যে সমস্ত মানুষ বিভিন্ন রকমভাবে মূল স্রোত থেকে সরে যেয়ে নেশাগ্রস্ত হয়ে কোনো আবাসনের মধ্যে আছে, সেখানে যেয়ে আপনারা কাউন্সেলিং করছেন, তাদেরকে সমাজে মূল স্রোতে নিয়ে আসবার চেষ্টা করছেন। এটা অভিনব উদ্যোগ এবং এটা আপনারাই করছেন, প্রবীণরা যারা তারাই করছেন। এবং এছাড়াও অনেক সংবাদ পাঠ থেকে আরম্ভ করে গল্প, গান, নানান রকম কর্মসূচি আপনারা করছেন। তার মধ্যেও একটি অভিনব উদ্যোগ, নতুন উদ্যোগ একটি হসলা নিয়ে এসছে, যা ইতিপূর্বে আমি কোথাও হয়েছে বলে আমি আমার দীর্ঘ 70 বছর বয়সে এখনও পর্যন্ত আমি শুনিনি বা দেখিনি, যদিও আমি নানান কর্মকাণ্ডের মধ্যেই যুক্ত থাকি। এরকম একটি অভিনব উদ্যোগ, সেটি হচ্ছে এই স্টোরি টেলিং অ্যান্ড হ্যান্ড রাইটিং। কারা করবেন না? আপনারা প্রবীণরা যারা আছেন তারা। কারণ আপনারা তো সব কাজ করছেন, আপনারাই তো যাচ্ছেন। আপনারা তো আগে একা একা যেতেন না বস্ত্র দেওয়ার জন্য, একা একা তো কোনো জায়গায় যেতেন না। তাহলে আপনারা সবাই সংঘবদ্ধ হয়ে যাচ্ছেন, সবাই মিলে যাচ্ছেন, আনন্দ উপভোগ করছেন। এবং এই করানোটার পেছনে যে মূল যে আমাদের যিনি করাচ্ছেন, এটা তো ঈশ্বরের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায় সব কিছুই হচ্ছে। তো যা ঠাকুরের দূত হিসেবে যিনি করাচ্ছেন, সেটা কিন্তু ভাবতে হবে যে আপনাকে আমাদেরকে লাইনটা দেখিয়ে দিচ্ছেন, এটা করো, এবং আমরা যাচ্ছি, আমরা করছি, স্বতঃস্ফূর্তভাবে করছি, আমরা আন্তরিকভাবে করছি। কিন্তু যে কাজটা আমরা করছি, এই কাজটা আমাদের দিয়ে করানো হচ্ছে এবং আমাদের মধ্যে এই কাজটা করার ভাবনাটা নিয়ে আসা হচ্ছে। সেরকমই একটি নতুন ভাবনা, সেটা হচ্ছে স্টোরি টেলিং এবং হ্যান্ড রাইটিং। এটা কি বলবো, এটা একটা বিষয়টা আর কিছু না। বিষয়টা হচ্ছে যে আপনারা সুন্দর করে একটা গল্প তৈরি করুন, সুন্দর করে একটা গল্প। আমরা সবাই নানান রকম গল্প বলেছি, গল্প শুনেছি। গল্পের ব্যাপারে আমাদের নতুন কিছু নয়, কিন্তু এখানে নতুনত্বটা হচ্ছে আপনাকে একটা গল্প তৈরি করতে হবে। গল্পটা আপনি তৈরি করবেন, প্রবীণা যারা আছেন তারা গল্পটা তৈরি করবেন, এবং সেই গল্পটা মধ্যে আপনার যে সুচিন্তিত যে ভাবনা, সেই ভাবনাটা
এমন হবে যার বাস্তবতা আছে, সমাজে যার বাস্তবতা আছে। এবং আমরা এই সমাজ ব্যবস্থায় যা দেখছি, শুনছি, বলছি, করছিও বা, কিন্তু সেগুলো সবই আমরা ক্যাজুয়ালি নিচ্ছি, এত গুরুত্ব সহকারে কিছু দেখছি না, ক্যাজুয়ালি নিচ্ছি। কিন্তু আপনার গল্পটা কিন্তু এই মনটাকে, অর্থাৎ এই ক্যাজুয়াল মনটাকেই কিন্তু জাগিয়ে দেবে এবং নড়িয়ে দেবে। কারণ আপনার গল্প এমনভাবে আকর্ষণ করবে যেটাকে আমরা গুরুত্ব দিয়ে বারে বারে এটাকে আমরা দেখতে চাইব, শুনতে চাইব। এবং গল্পের মধ্যে আপনি লিখবেন যখন, আপনি প্রথমে একটা স্ক্রিপ্ট ভাবলেন, ভাবার পর তার মধ্যে রং, রস, ভাব, আবেগ, তথ্য সব কিছু দিয়ে আপনি এত সুন্দরভাবে ওটাকে তৈরি করবেন যেটা যে কোনো মানুষকে পড়তে, শুনতে বাধ্য করবে, টেনে আনবে। এতটাই সেটা পাওয়ারফুল স্টিমুলাস হবে, এতটাই মানে শক্তিশালী উদ্দীপক হবে, যেটাকে প্রতিক্রিয়া ঘটাতে মানুষ কিন্তু বাধ্য হবে, আমরা বাধ্য হব। এবং আমার স্থির বিশ্বাস আপনারাই পারবেন। কারণ আপনাদের সুদীর্ঘ অভিজ্ঞতার যে অভিব্যক্তি, সেটা সুন্দরভাবে এই গল্পের মাধ্যমে আপনাদের উপস্থাপন করতে হবে। কারণ হসলা যে বিষয়গুলি ঠিক করেছে আপনাদের জন্য, তাতে অংশগ্রহণ না করে আপনারা থাকতেই পারবেন না, অংশগ্রহণ আপনাদের করতেই হবে। কারণ হসলা তার কর্মকাণ্ড, যে সমস্ত কর্মসূচিগুলি করে, প্রত্যেকটি সমাজের উন্নয়ন কল্পে, মানুষদের, প্রবীণ মানুষদের উন্নয়নের জন্য, প্রবীণ মানুষদের ভালো থাকার জন্য। তাই জন্যেই সব ভালো কাজেই কিন্তু আপনারা অংশগ্রহণ করেন এবং আপনারা হ্যাঁ বলেন। আপনারা হ্যাঁ বলতে শিখেছেন, না বলতে নয়। তাই আপনারা এবার এগিয়ে আসুন, প্রত্যেকেই আসুন, সবাই আসুন। আমি তো বলবো সবাই, কারণ এটাকে একেবারেই প্রতিযোগিতা হিসেবে ধরবেন না, কারণ এটা হচ্ছে সহযোগিতামূলক প্রতিযোগিতা। এখানে অংশগ্রহণটাই বড় কথা। মানে সেই অলিম্পিকের কথাই আমাকে আবার বলতে হয়, নট টু উইন বাট টু টেক পার্ট। অংশগ্রহণটাই বড় কথা, প্রতিযোগিতায় পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। যদিও এই মধ্যে খুব আকর্ষণীয় পুরস্কার আছে, কিন্তু সেই আকর্ষণীয় পুরস্কার পাওয়ার জন্য তো অংশগ্রহণ করতে হবে। সবাই অংশগ্রহণ করুন, যেমন করে পারবেন করুন, শুধু একটু ভাবুন, এমনভাবে ভাবুন যে ভাবনাটা আপনার গল্পটা যেন একটা সমাজে বার্তা বয়ে নিয়ে যায়। যে বিষয়বস্তুগুলিকে এখানে নিয়ে আসা হয়েছে, আমি এখনই বলবো, সেই বিষয়বস্তুগুলির ওপরে ভাববেন এবং তার ছাপ যেন সমাজে পড়ে এবং আপনার গল্প যেন আগামী দিনে একটা চিত্রনাট্য হয়ে দাঁড়াতে পারে, যা নিয়ে মানুষ ভাবনা চিন্তা করবে, মানুষের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করবে। এটা আপনারাই পারবেন, আমার স্থির বিশ্বাস। আপনারা যে বিষয়গুলি এখানে ঠিক করা হয়েছে, সেই বিষয়গুলো একটু বলি। সেটা হচ্ছে প্রবীণদের ওপর গার্হস্থ্য নির্যাতন। প্রবীণদের উপরে গার্হস্থ্য নির্যাতন, এটা আমরা দেখছি। যে সমস্ত মানুষ বয়স্ক